ভিডিও ইন্টেরিয়র আসলে আমি ফেসবুক ইউটিউবে অনলাইনে আমি খোঁজ করতে করতে ভিডিও ইন্টেরিয়র নয় আরও বিভিন্ন ইন্টেরিয়রের সাথে আমি কথা বলছি, তাদের সাথে 3D করছি, বিভিন্ন ডিজাইন করছি, প্রাইস ক্যালকুলেশন নিছি। এরপরে ভিডিও ইন্টেরিয়রের সাথে একসময় নাম্বার পাই রেজার সাহেবের। তারা যেভাবে কথা দিয়েছিল আমারে যে 3 মাস 3.5 মাস এবং লাস্টে আমাকে বলছিল 20 থেকে হ্যান্ডওভার করবে এবং আশ্চর্য বিষয় 20 থেকে তারা আমাকে হ্যান্ডওভার করছে। সব কিছু মিলে তাদের কথা এবং কাজ অনেক ভালো লাগছে। আমার বাসার ফুল বাসাটাই আমার অনেক পছন্দ হয়েছে। তার মধ্যে টিভি ইউনিটটা এবং বিশেষ করে এই ডাইনিং টেবিল, চেয়ার, প্রত্যেকটা রুমেই সুন্দর, ক্যাবিনেটগুলো অনেক সুন্দর করছে। সবচেয়ে ভালো হইতেছে আমার যে মাস্টার বেডটা করা হয়েছে, এটা আরও অনেক ভালো। তাদের সাথে কাজ করে অনেক ভালো লাগছে এবং তারা যেভাবে কমিউনিকেট করছিল আমার সাথে, যে সময়, মান, সব কিছু মিলে খুব ভালো। ক্লায়েন্ট যখন প্রথম আমাদের অফিসে আসেন তখন সে তার রিকোয়ারমেন্টস এবং তার স্বপ্নগুলো আমাদের সাথে শেয়ার করেন এবং প্রতিটা প্রজেক্টের মতো এই প্রজেক্টেও আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো নিয়ে আমাদের টিম কাজ করি। ডিজাইন, থিম, কনসেপ্ট এবং কালার প্যালেট নিয়ে আমরা গভীরভাবে চিন্তা করি এবং সব কিছু মিলিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাই। আমরা মূলত লাইট কালার যেমন অ্যাশ, হোয়াইট এবং এর বিভিন্ন শেড ব্যবহার করার পরিকল্পনা করি। পাশাপাশি কিছু ভিন্ন রঙের ব্যবহার করা হয়েছে, তবে আমরা লক্ষ্য রেখেছি যে আমাদের ডিজাইনের রিদম এবং হারমোনি যেন কোনোভাবেই ইফেক্টেড না হয়। এই প্রজেক্টের ডিজাইন কনসেপ্ট ছিল মডার্ন, যেখানে ক্লায়েন্টের আধুনিক জীবনযাত্রার চাহিদা এবং কমফোর্টেবল এনভায়রনমেন্টকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আর্কিটেক্ট এই অ্যাপার্টমেন্টের কালার প্যালেট রেখেছে খুবই হালকা রঙের। ডাইনিং স্পেসটি সাজানো হয়েছে সাদা এর সাথে ফুটে ওঠে এমন সব কালার দিয়ে। অ্যাপার্টমেন্টের কালার রিদম ও হারমোনির সাথে মিল রেখে কাস্টমাইজ কালারের ফার্নিচার ব্যবহার করা হয়েছে। ডাইনিং স্পেসে 8 সিটের একটি মার্বেল টপ ডাইনিং টেবিল রাখা হয়েছে, আর ঠিক তার উপরেই চমৎকার একটি স্যান্ডেলিয়ার দেওয়া হয়েছে, যা দারুণভাবে অ্যাপার্টমেন্টের কালার, রিদম ও হারমোনিকে প্রতিফলিত করেছে। এই অ্যাপার্টমেন্টের প্রতিটি কোণায় রয়েছে মানানসই কালার কম্বিনেশন ও পারফেক্ট এলিমেন্টের ব্যবহার। ডাইনিং এর পাশেই রয়েছে খুবই গর্জিয়াস এবং বেশ বড় ড্রয়িং স্পেস। এল শেপের একটি ওয়ার্ম কালারের সোফা দেওয়া হয়েছে, যা এই ড্রয়িং এর সৌন্দর্য আরো বহু গুণে বাড়িয়ে দিয়েছে। ড্রয়িং স্পেসে ভীষণ রকমের সুন্দর লাইট ও সেই সাথে অসাধারণ সিলিং ইনস্টলেশন করা হয়েছে। এক কথায় বলতে গেলে ডাইনিং থেকে শুরু করে ড্রয়িং স্পেস পর্যন্ত পুরোটাতেই শৈল্পিকতার ছোঁয়া রয়েছে। এটি হচ্ছে গার্লস বেড 1। এখানে সাদার সাথে ফিরোজা কিংবা ওশেন ব্লু কালার ব্যবহার করা হয়েছে। লাক্সারিয়াস বেডের সাথে গ্রে কালারের পর্দা আর বেডের ব্যাকওয়ালের প্যাটার্ন রুমটাকে অন্যরকম সৌন্দর্য দিয়েছে। একই সাথে ওয়ালের লাইটগুলো কিন্তু চমৎকার মানিয়েছে। ওয়াল ক্যাবিনেট ও ড্রেসিং টেবিলের কালার রাখা হয়েছে সেই সাদাটাই। গার্লস বেড 2তে শুধু সাদা বেডই না, বরং পুরো রুমেই সাদার আধিপত্য বেশি। হোয়াইট কম্বিনেশনে রিডিং কর্নার করা হয়েছে, আর পাশের হেক্সাগন সেট লাইটটা এই কর্নারকে আরো গর্জিয়াস করে তুলেছে। গার্লস বেড 3তে সাদা নীলের কম্বিনেশন রুমটাকে বেশ ভাইব্রেন্ট করে তুলেছে, আর সেই সাথে গ্রে কালারের লাইট আর সেম শেডের পর্দা কালারের তারতম্য বোঝাচ্ছে বেশ ভালোভাবে। রয়েছে সেম কালার শেডের রিডিং কর্নারও। অবশিষ্ট জায়গায় সুন্দর মতন অ্যাটাচড ক্যাবিনেট আর সেই সাথে ড্রেসিং টেবিল দেয়ায় রুমটাকে আরো বড় দেখাচ্ছে। এবারে দেখাবো বহুল প্রতীক্ষিত মাস্টার বেডরুমটি। সুপার গর্জিয়াস এই রুমে কোজি বেডের সাথে সবচেয়ে অ্যাট্রাকটিভ সাইট হচ্ছে লাইটস। রুমের প্রতিটি কোণাই ভীষণ ইউনিক। ওয়ার্ম কালারের সাথে ম্যাট ফিনিশিং রুমকে একদম বাকিদের থেকে আলাদা করেছে। এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে ইউনিক পার্ট হলো অ্যামেজিং ইউজ অফ লাইটস, আর সেই সাথে মানানসই ফার্নিচার আর কালার চয়েস দারুণভাবে পুরো বাড়িকে ফুটিয়ে তুলেছে।
বিডি ইন্টেরিয়রের কাজে আমি অনেক সন্তুষ্ট। আমার বন্ধু-বান্ধব যারা আছে বা আমার যা কলিগ আছে, পরিচিত যারা আছে, তাদেরকে আমি বলবো যদি তারা ইন্টেরিয়রের কাজ করতে চায়, বিডি ইন্টেরিয়রের মতো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানে তারা কাজ করতে পারে। BD Interior, caring while creating.